এখন কিন্তু মা আমাকে জাস্ট আলতাটা পরিয়ে দিচ্ছে, কারণ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রচেষ্টা উইথ মি। তো আমি এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। এখন প্রায় 8টা বাজে, যদিও পড়াতে যাওয়ার সময় হয়ে গেছে। ঘুম থেকে উঠেছিলাম 7টা 10-এ, কিন্তু এত লেভেলের ল্যাদ লাগছিল যে আবার শুয়ে পড়েছি। শুয়ে পড়ে 7:30টার সময় উঠেছি, 7:35 উঠে যেহেতু আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, তো তাই জন্য একটা শর্টস আপলোড করবো, সেই শর্টসটা শ্যুট করলাম। শ্যুট করে নিয়ে মুখ ধুয়ে, আজকে তো উপোস, এখন কিছু খাবো না, এখন সোজা চলে যাব পড়াতে। পড়িয়ে এসে তারপর রেডি হব। আজকে আমাদের এখানে একটা মন্দির আছে, ঝুপড়ি কালীবাড়ি মন্দির, সেখানেই যাব জল ঢালতে। তো জল ঢালতে গিয়ে তো তোমাদের সাথে দেখা হবেই। তো চলো এখন পড়তে যাই, পড়তে যাই না, পড়তে একটা সময় যেতাম, এখন পড়াতে যাব। তো চলো এখন পড়াতে যাই। যদিও জানি না এই ভিডিও কবে আমি আপলোড করব, বাট তাও শ্যুট তো করে রাখি, শ্যুট করতে তো কোনো ক্ষতি নেই। তো চলো পড়াতে গিয়ে দেখা হচ্ছে। আমি কিন্তু চলে এসেছি পড়াতে, আর পড়াতে আসার সঙ্গে সঙ্গেই দেখো স্টুডেন্ট কিন্তু আমাকে এগুলো দিয়েছে। ওরা তারকেশ্বর গিয়েছিল, সেখানে বাবার প্রসাদ বাবাকে দিয়েছিল। এই একটা বিস্কিট, এই একটা চকলেট, আর তার সাথে কিন্তু এতগুলো ছোট ছোট চকলেট দিয়েছে। তারকেশ্বরে বাবার প্রসাদ পাওয়া মানে সত্যিই খুব লাক, না হলে সত্যি পাওয়া যায় না। আর আমি আজকে তো উপোস করে রয়েছি, তার সঙ্গে সঙ্গে প্রসাদগুলো পেয়ে গেলাম। সত্যি মানে বাবা না চাইলে হয় না। তো চলো পড়াই। হ্যাঁ, আরেকটা দাঁত নড়ছে, দাঁতগুলো পড়ে তোমার ফোকলা হয়ে যাবে। কি হয়েছে আরো কি বললি একবার বল। ঝুড়িতে পুতুল বসানো থাকে, সেটা আবার কি জিনিস? ঝুড়িতে বিড়াল বসানো থাকে, ওগুলো কিনেছিস? কি দিয়ে তৈরি হয়? উল দিয়ে? উল দিয়ে তৈরি হয় ওগুলো কিনেছিস? ক্রসেটের জিনিসগুলো। যে বিড়ালটা কেমন সুন্দর, বিড়ালটা কেমন দেখতে, ম্যামাও করে ডাকছে। নকল বিড়াল? এ মা, নকল বিড়াল কিনে কি হবে? তাতে আসল বিড়াল কিনতে হয়। তা আসল বিড়াল কে, নকল বিড়াল কিনলি কেন? হ্যাঁ, মা এনেছিল তাই? আর তুই কিছু কিনিসনি? যাসনি? আর এগুলো এগুলো কে এনেছে? মা এনেছে? ঠাকুরকে দিয়েছিল? তোর জন্য এনেছে? আর কার জন্য এনেছে? সবার জন্য। সবাই গিয়েছিল? কবে গিয়েছিলি? আর কে গেছিলি? কখন? হেঁটে হেঁটে? আর তুই কি তুই কিসে গেছিস? তুই যাসনি? তোকে না নিয়ে চলে গেছিল? ও, তুই জানতিস মা যাবে, তাও তোকে নিয়ে যায়নি? যা, ঠিক আছে, নাও বার করো। 4 দিন ধরে জন্মদিন হবে? কেন 4 দিন ধরে জন্মদিন হবে কেন? হ্যাঁ, যাই দিই না কেন, তুই বলতো 4 দিন ধরে জন্মদিন হবে কেন? তোর মা বললো 4 দিন ধরে জন্মদিন হবে? ও, দাদার সেদিন জন্মদিন হলো। আর তুই বইটা নিয়ে কি করছিস? কি পড়ছিস? কি কিগুলো? এটা কি বই? তোর বই? হ্যাঁ, বইটার নাম কি? এই তো বলছিস বইটার নামও আমার বই, আবার এটা তোরও বই? কিভাবে হয়? তার বইটার নাম কি? কি বই পড়ছিস এটা? তো তোর বই তো জানি, বইয়ের নাম কি? ও, বইটার নামও তোর বই? তাই? দিয়ে তাহলে হ্যাপি বার্থডে হবে না? ও, 4 দিন ধরে হবে? আচ্ছা ঠিক আছে, নে পর। আমি কিন্তু স্নান করে চলে এসেছি, দেখো চুলটা এখনো ভিজা রয়েছে, এখনো স্কিন কেয়ার করিনি, স্কিন কেয়ার করবো। আর অলরেডি প্রায় 1:45 বাজতে যায়, আমি এখনো পুজো দিতে যেতে পারিনি, আমি রেডি হতে পারিনি এখনো, মানে কিছুই করিনি, আলতা পরিনি, গোছানো হয়নি। তো সেগুলো সব রেডি করব। আর আজকে কিন্তু রেডি হওয়ার জন্য এই শাড়িটা পরবো, এটা হচ্ছে মায়ের শাড়ি। মা সাধারণত পুজো দেওয়ার সময় এই শাড়িটা পরে, তো আজকে ভাবলাম চলো আমি একটু মায়ের শাড়িটা পরে নিই।
আর আমি না জানি না পিকচার কোয়ালিটি কেমন কি আসছে, কারণ ফ্ল্যাশটা আমি অফ করেছি। ফ্ল্যাশটা জ্বালালে আমার চোখে না ভীষণ প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন হচ্ছে। তোমাদের কাছে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কি কারণে হচ্ছে বা কি জন্য। কারণ ফ্ল্যাশটা অফ করলে তো কোয়ালিটিটা একটু ফেটে যায়, আর আমাদের ঘরে যেহেতু অনেক পুরনো তো ওয়্যারিং খুব একটা বেশি করা নেই, যে কারণের জন্য এক্সট্রা করে পয়েন্টও করা যাচ্ছে না। আর এই ব্লাউজটা পরবো, এটাও রেড অ্যান্ড হোয়াইট ব্লাউজ। এটা সাধারণত লাল পাড় সাদা শাড়ির সাথে আমি পরি। আগের দিন মিনি ব্লগে তোমরা দেখতে পাবে, আগের দিনও আমি এই ব্লাউজটাই পরেছিলাম, কারণ এমনি সাদা এমনি লাল প্লেন রয়েছে, কিন্তু আমি সাধারণত এইটাই পরি, কারণ এইটাই আমার মানে লাল সাদার সাথে পরতে বেশি ভালো লাগে। তো সেই কারণে কিন্তু আমি এইটাই পরি। তো চলো রেডি হয়ে নি, রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমি কিন্তু রেডি হয়ে গেছি পুজো দিতে যাব বলে। তো এখনও কিন্তু মেকআপ সেরকম কিছু একদমই করব না, কারণ যেহেতু পুজো দেওয়ার ব্যাপার আছে, জাস্ট নর্মাল একটু স্কিন কেয়ার করবো। রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেন আমি নিম সিরামটা অ্যাপ্লাই করব। নিম সিরামটা অ্যাপ্লাই করার পরে একটু ময়শ্চারাইজার লাগিয়ে দেন একটা জাস্ট গলায় একটা চেন পরবো, আর কিচ্ছু করবো না, কারণ যেহেতু পুজো দেওয়ার ব্যাপার। আর তারপরে 1টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে, এখনো আলতা পরিনি। আলতা পরবো, দেন তারপরে কিন্তু রেডি হবো। তো চলো চটপট করে স্কিন কেয়ারটা করে নিই। এই সিরামটা মাখার সময় না আমি আইসটা ক্লোজ করে মাখি, কারণ আমার তো একটু নিমে অ্যালার্জি আছে, তো ওই জন্য যাতে কোনো সাইড এফেক্ট, এমনিও এটা মাখছি, কোনো সাইড এফেক্ট হয়নি এখনো পর্যন্ত, বাট তাও নিজের সেফটির জন্য আইসটা ক্লোজ করে নিই। তো চলো আলতা পরি। এখন কিন্তু মা আমাকে জাস্ট আলতাটা পরিয়ে দিচ্ছে, কারণ একা একা আলতা আমি পরতে ঠিক করে পারি না, পুরো একদম টেরা বেঁকা হয়ে যায়। আর যেহেতু দেরিও হয়ে গেছে তাই জন্য চটপট করে মা আলতাটা পরিয়ে দিচ্ছে। আর নিচে এই ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো, কারণ এই আলতার দাগগুলো লেগে যায় বলে এইটা আমার পেতে নেয়। এইটা হচ্ছে আমাদের কালনা ঝুপড়ি কালীবাড়ি মন্দির, আর এইখানেই কিন্তু আমি আজকে শিবের মাথায় জল ঢালতে গিয়েছিলাম। আমি কিন্তু চলে এসেছি বাড়িতে, আর শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, বাইরে এতটা পরিমাণ রোদ যে আমি কি বলবো। আমি না ভিডিওটা ফ্রন্ট ক্যামেরাতেই করছি, ব্যাক ক্যামেরাতে আর ধরতে পারছি না, শরীরটা এতটা টায়ার্ড লাগছে। প্রায় এখন 2টো বাজতে যায়। আমি গিয়েছিলামও দেরি করে, যদিও আজকে আমার যেতেও দেরি হয়ে গেছে, তাও আমি এখনও এই জাস্ট যেহেতু এলাম, এবার একটু ড্রেসটা ছাড়বো, ড্রেসটা ছেড়ে একটু হালকা ফুলকা কোনো ড্রেস পরবো। আর বাইরে প্রচণ্ড রোদ, আমি ছাদে যাব একটু পরে, আমি তোমাদেরকে দেখাবো যে ওয়েদারটা কি হারে রোদ মানে এখন হয়েছে। এই মেঘলা হয়ে যাচ্ছে, আবার দেখো এখন বাইরে মেঘলা হয়ে গেল, মানে আমি তোমাদেরকে রোদ দেখাবো বললাম আর বাইরে দেখো মেঘলা হয়ে গেল, মানে বাবা যে কী চায় আমি জানি না। যাই হোক, তো আমি এখন একটু হালকা ফুলকা জামা কাপড় পরবো, আর জামাগুলোকে মেলে একটু রোদে দেবো। যদিও কিছুক্ষণের জন্য শাড়িটা পরেছিলাম, কিন্তু তাও এতটা রোদের জন্য তো একটু ঘেমেছি, আর ঘামটাকে একটু শুকিয়ে না নিলে জামা কাপড়গুলো বিভৎস গন্ধ হয়ে যায়। ওই জন্য মা বলে যে যখনই কোনো জামা কাপড় পরবি বা আলমারি থেকে নামাবি, তখন পরার পরে একটু রোদ খাইয়ে তারপর তোলার জন্য। আর ওই যে কালকে ওইখানে আমার গিফটটাকে ওইখানে আমি সাজিয়ে সুন্দর করে রেখে দিয়েছি, কেমন লাগছে কিন্তু তোমরা অবশ্যই জানিও। আর আমি এই উপোস করে এলাম জল ঢেলে, এবার একটুখানি চান জলটা খাবো, চান জলটা খেয়ে একটু চিনির জলটা খাবো, দিয়ে ভাত খেয়ে নেবো। মানে আমি ওভাবে সংযম করি না, সত্যি কথা বলতে পারি না, আর পারলেও খুব একটা করা হয় না। আমি যেহেতু ছোটো থেকে শুনে এসেছি যে বাবা অল্পতেই সন্তুষ্ট, সামান্য একটা বেল পাতাতেও উনি সন্তুষ্ট, তো সেই কারণে আমি মনে করি যে আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করা মানে তাতে বাবা বরং কষ্ট হয়। কোনো মানে কি বলবো, কোনো ভগবানই বা কোনো পিতামাতাই চাইবে না নিজের সন্তানকে কষ্ট দেওয়ার, তো ওই জন্য আমি করি না। বাট ইচ্ছা আছে কোনো না কোনোবার অবশ্যই করব, যদি করি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আমি ড্রেসটা পাল্টে নিয়ে একটু হালকা ফুলকা জামাকাপড় পরি, আর তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে দেখাই যে ওয়েদারটা কেমন। আর অবশ্যই মা কি রান্না করছে সেটাও দেখি, মেবি মায়ের রান্না হয়ে গেছে, যেহেতু 2টো বেজে গেছে, তো দেখা যায় কতটা কি দেখাতে পারি। তো চলো, এই যে দেখো এই হচ্ছে, এক্ষুনি কী হারে রোদ উঠেছিল, আবার এই যে হালকা হালকা মেঘলা করেছে। মেঘলা বলবো না, ওই সেই রোদই আছে, খুব যে মেঘলা তা না, মানে এই যে পা দেবো পা পুড়ে যাচ্ছে, এতটা গরম।
প্রচণ্ড পরিমাণে কিন্তু রোদ, মেঘলা কিন্তু মেঘলা নয়, অনেকটা রোদ। ওই যে সূর্যমামা দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এতটা রোদ। আর ওই যে আরেকজন ঘুরে বেড়াচ্ছে এসি চালিয়েছে বলে। জামা কাপড়গুলোকে একটুখানি রোদে দিয়ে দিই, রোদ খাইয়ে নিই। আর এই যে দেখো এদিকে মা চা শুকোতে দিয়েছে, গাছের গোড়ায় দেবে বলে। মা না এই চা ডাস্টগুলোকে গাছের গোড়ায় দেয়, যার জন্য গাছটা ভালো হয়। এই দেখো মৌরি গাছটা বেশ এখন অনেকটাই বড় হয়েছে। আর লঙ্কাও মোটামুটি, এই একটা লঙ্কা আর ওই যে ওইখানে একটা লঙ্কা, ওই লঙ্কাটা ছিলই। আর প্রচুর না নয়নতারা গাছ হয়ে, মানে কি বলবো, ফুল হয়েছে। এই যে অনেক দেখো ছোটো 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 কুড়ি হয়েছে, এই যে অনেক ছোট ছোট কুড়ি হয়েছে। ওই যে ওইখানে অনেক ছোট ছোট, এই একটা গাঁদা ফুল দেখছি ফুটেছে, গাঁদা ফুলটা ছিল না, এই নতুন গাঁদা ফুলটা ফুটেছে। তারপরে এই যে জবার যে কুড়িগুলো ফুটেছে, এই যে একটা জবার কুড়ি ফুটেছে, এই যে দেখো। আর এইটা না কী গাছ কি জানি, দুপাটি গাছ মনে হয়, আমি না ঠিক জানি না এটা কী গাছ, মাকে জিজ্ঞাসা করে বলবো। আর এই যে আগের দিন দেখিয়েছিলাম গোলাপ গাছটা, এইটার একই অবস্থায় হয়ে রয়েছে। এইখানে একটা জবা গাছ, সেটা কি জবা কি জানি, মা কত কত গাছ বসায়। আর এই যে সেই লেবুগুলো মা তোলেও না, এরমভাবে রেখে দেয়। চলো নিচে যাই, ছাদে খুব রোদ, দেখো খুব প্রচণ্ড রোদ। এবার বুঝতে পারবে কতটা খটখটে রোদ। এই যে দেখো কত রোদ, দাঁড়ানো যাচ্ছে না, নিচে যাই। আজকে কিন্তু রান্না হয়েছে দেখো ভাত, ডাল, এখানে করেছে হচ্ছে পোস্তর তরকারি, এখানে লেবু, আর হচ্ছে আলু ভাজা। এটা কিন্তু আজকে নিরামিষ খাবার। এই যে ডাল, ও মায়ের চাটনিও আছে। এখানে কালকের ছাঁচি কুমড়ো ছিল, সেই কালকের ছাঁচি কুমড়োটা রয়েছে। এখানে পটল ভাজা আছে, শাক আছে, এগুলো আছে। আমি শাক খাই না, তো তাই জন্য শাকটা আমার জন্য হয়নি। সকালবেলা অত রোদ দেওয়ার পর রাত্রেবেলা ওয়েদারটা দেখো, আমি জাস্ট পড়াতে এসেছি আর রাত্রেবেলা এইরকম ঝমঝমে বৃষ্টি নেমেছে। জাস্ট দেখো, মানে লোকজন যাচ্ছে, কতটা জোরে বৃষ্টি হচ্ছে। সকালবেলা অত রোদ আর রাত্রেবেলা এত বৃষ্টি। আর আমি এখানে পড়াতে এসেছি, এই যে ছানাপোনা সব উঠে চলে এসেছে দেখতে, এই যে সব উঠে চলে এসেছে দেখতে। আমি জাস্ট 1 সেকেন্ড উঠেছি, ব্যাস চলে এসেছে দেখতে। কী লেভেলে বৃষ্টিটা হচ্ছে, আবার মানে রীতিমতো বিদ্যুৎ চমকাচ্ছে, এতটা জোরে বৃষ্টিটা হচ্ছে। কী করছিস, এত জোরে বৃষ্টিটা হচ্ছে। তো চলো পড়াতে বসি। তো আমার কিন্তু বাড়ি এসে খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই কিন্তু মুড়ি আর ভুজিয়া মাখা খাচ্ছিলাম। আর এই নারকোল বাদাম আর এই যে নিমকি, এগুলো কিন্তু মেলার থেকে আনা হয়েছিল, সেটা ছিল, তাই মা একটু অল্প দিল, তো সব মেখে কিন্তু খাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে অবশ্যই জানিও।